প্রথম পরীক্ষায় চীনের বিপক্ষে ফলাফল নিজেদের পক্ষে না আনতে পারলেও চোখে চোখ রেখে লড়াই করেছিল বাংলাদেশের মেয়েরা। এবার প্রতিপক্ষ উত্তর কোরিয়া, যারা শক্তি, সামর্থ্য, পরিসংখ্যান সবকিছুতেই বাংলাদেশ থেকে যোজন যোজন এগিয়ে। এই প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে লড়াই করতে চায় পিটার বাটলারের শিষ্যরা। বৃহস্পতিবার কমব্যাংক স্টেডিয়ামে এমনটাই আভাস দিয়েছেন কোচ পিটার বাটলার। তিনি জানিয়েছেন তার শিষ্যরা লড়াই করতে প্রস্তুত। আপনারা জানেন যে চীনের বিপক্ষে বাংলাদেশ দারুণ লড়াই উপহার দিয়েছে এবং সেই ধারাবাহিকতা অথবা তার চেয়ে বেটার এই ম্যাচে তারা করতে চায়। বাংলাদেশ কোচ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তার লড়াইয়ের জন্য তার শিষ্যরা প্রস্তুত। তবে এই লড়াইটা যে সহজ হবে না সেটা পরিষ্কার দু দলের র্যাঙ্কিংয়ের ব্যবধান এবং পরিসংখ্যানে। উত্তর কোরিয়া, যাদের অবস্থান ফিফা র্যাঙ্কিংয়ে ৯ নাম্বার, সেখানে বাংলাদেশের অবস্থান ১১২। দু দলের এই বিশাল পার্থক্য। তাছাড়া এই উত্তর কোরিয়া এই টুর্নামেন্টে ১০ বার খেলেছে, তারা ৩বারের চ্যাম্পিয়ন হয়েছে এবং শেষ ২০১০ সালেরও রানার্স আপ ছিল এই উত্তর কোরিয়া। তাদের বিপক্ষে তাই চ্যালেঞ্জটা অনেক কঠিন হবে। তবে এই কঠিন চ্যালেঞ্জ নিতেই মরিয়া হয়ে আছেন আফিদারা। তারা জানিয়েছেন নিশ্চিতভাবে কোচ যে টেকনিক্যালি তাদেরকে যেটা শিখিয়েছেন তারা সেই ফলাফলটাই মাঠে দিবে এবং কোচিং স্টাফ এবং ফুটবলারদের মতো প্রবাসী বাঙালিরাও প্রত্যাশা করছে চীনের পর উত্তর কোরিয়ার বিপক্ষেও চোখে চোখ রেখে লড়াই করবে বাংলাদেশ। হিমু আক্তার, দেশকাল নিউজ, সিডনি।